শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমি পায়েল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর আমার পায়েল পেটার প্রায় ক্রিয়েশনে জানে অনেক অনেক স্বাগত। তো হ্যাঁ, এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। আমার ছাড়তে একটু লেট হয়ে গেল। তো দেখো, সকালবেলা কিন্তু সেজে গুজে রেডি হয়ে আমরা কিন্তু বাপের বাড়ি একদম চলে এসেছি। আর বোন তো আজ কদিন ধরেই রয়েছে, প্রায় 7 দিন ধরে এখানেই রয়েছে। যেহেতু আমার ছোটো মামামের এখন গরমের ছুটি চলছে, সেজন্য ও আগেই চলে এসেছে। আর আমি কিন্তু বিগত অনেক মাস পরেই আসলাম, মানে আসাই হয় না। ওই বোন আসলে হয়তো একটু আসি, তারপরে আবার বাড়ি চলে যাই, এইরকমই হয়। আর ছেলে মেয়ের পড়াশুনোর চাপে এখন আর আসাই হয় না। তো আজকের দিনটা আমাদের সত্যি একটা স্পেশাল। জামাই ষষ্ঠী মানে একটা আলাদা আনন্দ, যেটা আমাদের বাঙালির একটা আলাদা ঐতিহ্য। মানে আমাদের পার্বণের মধ্যেও এটা একটা পার্বণ। সত্যি কথা বলতে এটা আসেন জামাই, বড় জামাই এন্ট্রি নিয়ে নিয়েছে। তো আমাদের ছোট জামাইও এন্ট্রি নিয়ে নিয়েছে। ছোট জামাই, এই যে ছোট মেয়ে, এই যে বড় জামাই, এই যে শ্বশুর মশাই, এই যে শাশুড়ি মা, এই যে এক রত্ন, আরেক 2 রত্ন নিচে। এখন সব প্রিপারেশন চলছে, এখনো কিছুই নয়, এখন শুধু আমাদের গোছগাছ পর্ব চলছে। ষষ্ঠীর জমজমাটি ষষ্ঠী মুখার্জি বাড়ির একদম 2 জামাই, মেয়েরা, শ্বশুর শাশুড়ি, নাতি নাতনি নিয়ে একদম জমজমাট শ্বশুর বাড়ি, জমজমাট জামাই ষষ্ঠীর। ছোট্ট মেয়ে এসে গেছে, এই যে আমার ছোট্ট মেয়েটা এসে গেছে। এই যে 2 রত্ন, একজন ছোট একজন বড়। বলি বাবালি বাবালি বাবালি। তো কাজকর্ম গুছিয়ে নিয়ে বোনও এখন রেডি হয়ে নিচ্ছে। এমনিই সুন্দরী, ওকে যা পরে ওকে তাতেই সুন্দর লাগে। তো যাই হোক, আমরা এখন সবাই মিলে বসে রয়েছি, তাড়াতাড়ি করে সব মানে গোছানো মা বোন মিলেই সব করেছে। আমি তো কিছুই করিনি, আমি তো শুধু আসলাম। আর এই যে দেখো, জামাইদের জন্য কিন্তু পুরো থালা টালা সাজিয়ে পুরো রেডি। বরণের থালা, সকালের জলখাবারের থালা। জলখাবারে ছিল কিন্তু গরম গরম লুচি আর স্পেশাল একটা কাশ্মীরি আলুর দম, যেটা আমার বোন বানিয়েছিল। তার সাথে মিষ্টি, ফল, দই, এগুলো তো আছেই। তো এই যে এখন জামাইরাও বসে গেছে। আর এবার যেহেতু সবাই অসুস্থ, আমার মারও শরীর ভালো না, বাবারও শরীর এবার খুব একটা কিন্তু ভালো না। তো সেই জন্য আজকে এবার আমরা মানে টেবিলেই, মানে অ্যারেঞ্জমেন্টটা টেবিলেই করা হয়েছে। তো এই যে রিচুয়াল অনুযায়ী হাতে সেই সুতো বাঁধতে হয়, সেই নিয়মটা এখন চলছে। তারপরে সব নিয়মগুলো এক এক করে হবে। তারপর পরপর যে রিচুয়ালগুলো আছে সেগুলোই মা করছে। পাখার বাতাস দেয়া, তারপরে আশীর্বাদ করা জামাইকে, আরও যা যা আছে, মানে প্রদীপের তাপ দেয়া, এইসব যে নিয়মগুলো আছে আর এইদিকে কিন্তু আমার 2 মাম্মাম কিন্তু খাওয়াটা খেয়ে নিচ্ছে। তো বড় জামাইয়ের পরে এবার ছোটো জামাইয়ের পর্ব। ছোটো জামাইকেও যা যা রিচুয়াল বড় জামাইয়ের হয়েছে সেগুলোই পরপর হচ্ছে। আমার ভগ্নিপতিকে মা সেগুলোই পরপর করছে, যা যা নিয়ম আছে সেগুলো সব কমপ্লিট করবে। তারপরে আবার এই যে কী সব দিচ্ছে, পান টান কী সব দেয় সেই সব দিচ্ছে। তো যাই হোক, এবার আগুনের তাপ দিয়ে দেবে, আগুনের যে শিখাটা সেটা দেবে। দেওয়ার পরে আরও যা যা রিচুয়াল আছে সব কিছু করার পরেই তারপরে কিন্তু ভোজনের পর্বটা শুরু হবে। আর সত্যি কথা বলতে এই ষষ্ঠীর দিন আমার আর মার থাকে কিন্তু উপোস। আমরা কিন্তু কিছু খেতে পারি না, মানে খেতে পারি না বলতে আমাদের ওই দিনকার ওই ফল আর খেতে হয়, বা লুচি টুচি আমরা সবই খেতে পারি। তো সেগুলোই খাবো, আমাদের মানে এঁটো কাটা কোনো কিছু আমরা খাবো না, আমি আর মা। আর এই যে এবার মায়ের পরে কিন্তু বাবার পরও বাবা কিন্তু আশীর্বাদ করছে। আর বাবার শরীরটা বাড়িতে এসে দেখলাম খুবই খারাপ, বাবার খুব ঠান্ডা লেগেছে আর একটু কাশি হচ্ছে বাবার। আর ঠান্ডা যখন লাগে বাবার খুব কষ্ট হয়, বাবা ঝিম ঝিম করে, মানে ঝিম মেরে থাকে, বাবার শুধু ঘুম পায়। তো দেখে খুব খারাপ লাগছে, মানে 2 দিন আগেও বাবাকে দেখলাম বাবার শরীরটা ভালো, আজকে হঠাৎ দেখছি খারাপ। তো এই যে এবার জামাইদের পর্ব হয়ে যাওয়ার পর এবার নাতিদের, নাতি নাতনি এদেরকে মা হলুদের ফোঁটা দিচ্ছে আর হাতে যে সুতো বেঁধে দিচ্ছে, এটাই আমাদের বাড়ির নিয়ম। তো এই যে প্রথমে আমার ছেলেকে দিল, এবার আমার ছোটো মাম্মা, তারপরে কিন্তু বড় মাম্মা। তো এরপরে আমাদের 2 বোনকেও দেবে। আর এদিকে জামাইরা দেখো মানে খাবারটা খাওয়া শুরু করে দিয়েছে, কারণ তোমাদের দাদাভাই আবার দোকানে চলে যাবে। এই যে এবার বোন, তারপরে কিন্তু আমার পালা।
মা আমাদেরকেও ফোঁটা দিয়ে দিল, ষষ্ঠীর ফোঁটা, এটা হলে ষষ্ঠী মায়ের ফোঁটা, সন্তানের মঙ্গল কামনায় মারা কিন্তু দেয়। তো যাই হোক, এরপরে কিন্তু আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দেবো, সকালের জলখাবারটা। তো এই যে তারপরে কিন্তু দুপুরের সমস্ত আয়োজন একদম রেডি। বোন কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ভাত, 5 রকমের ভাজা, তারপরে ডাল আছে, আর আছে হচ্ছে কাতলা মাছ, পাবদা মাছ, চাটনি, মিষ্টি। দুপুরবেলার হচ্ছে এই আয়োজন, যা গরম ছিল, তো তাতে হালকা পাতলাই রান্নাবাড়ি, আর সবই আমার মা করেছে, জামাইদের জন্য মাই সব রান্নাবাড়ি করেছে। তো যাই হোক, আর রান্নাবাড়ি যদি করবেন মাই করে, কিন্তু আজকে আমার আর মার কিন্তু এগুলো আমরা কিছুই খেতে পারবো না। আমরা কিন্তু দুপুরবেলা খাবো হচ্ছে লুচি, আমি লুচি খাবো। মাকে বলেছি আমি মিষ্টি ভালো লাগে না, মা ফল আর খাবে, কিন্তু আমি ওই সামান্য একটু নিয়ম চনে ঠেকিয়ে আমি মাকে বলেছি আমি লুচি খাবো। তো তোমরাও কিন্তু বলো যে দুপুরের আয়োজনটা জামাইদের জন্য কেমন হয়েছে। আর এই দেখো, এখানে 2 জামাইয়ের কিন্তু থালা একদম সাজানো রেডি, এবার ওরা খাবে। আর এই যে আমার থালা রেডি, আমার বোন আমাকে গুছিয়ে দিয়েছে লুচি, কাশ্মীরি আলুর দম, আর একটু ভাজা, আর তার সাথে লঙ্কা, কারণ আমার ঝাল ঝাল একটু কিছু খেতে ভালো লাগে না, মিষ্টি আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, তারপরে তো সমস্ত আনন্দ অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল। এবার কিন্তু মনটা খারাপের পালা, কারণ বোনরা আজকেই চলে যাবে, যেহেতু ছোটো মামার স্কুল খুলে যাবে মঙ্গলবারে, জন্য ওরা আজকেই কিন্তু চলে যাবে। আর ভগ্নিপথে যেহেতু সোমবারে কাজের চাপ আছে রেশানে, ওই জন্য আর থাকা যাবে না, ওরা ওই জন্য রওনা দিয়ে দিচ্ছে, আর আমাদের মনটাও খারাপ হয়ে যাচ্ছে। তো একটু পরে আমিও বাড়ি চলে যাব। তো এই যে তোমাদের দাদাভাই মোটরসাইকেল করে, যেহেতু ওদের ব্যাগটা ভারী, ওই জন্য স্টেশনে দিয়ে আসতে যাচ্ছে। আর আমার বাপের বাড়ির থেকে কিন্তু স্টেশনটা একদমই কাছে, এমন কিছু দূরে না, বরঞ্চ আমার শ্বশুরবাড়ির থেকে স্টেশনটা অনেকটাই দূরে। তো এই যে আগে আমার ভগ্নিপতার মেয়েটাকে নিয়ে যাচ্ছে, তারপরে এসে কিন্তু আবার বোনকে নিয়ে চলে যাবে। আর আমাকেও বলে গেল তুমিও একদম রেডি হয়ে থাকো, ওদের দিয়ে এসে তোমাদেরও বাড়ি দিয়ে আসবো, কারণ ছেলের আবার 7টা থেকে পড়া, ওই জন্য আমিও চলে যাব, আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না। তো এই যে এখন ওরা গেছে বলে বোন আবার একটু ফ্যানের তলায় দাঁড়ালো, আজকে যা গরম, সাংঘাতিক গরম। তো এই যে আবার চলে এসছে তোমাদের দাদাভাই, এবার কিন্তু বোনকে নিয়ে যাবে স্টেশনে। আর বোন রওনা দেওয়া মানে এবার আমারও যাওয়ার পালা। এক এক করে বাড়িটা আজকে পুরো ফাঁকা হয়ে যাবে, এই কদিন বাড়িতে অনেকটা জমজমাট ছিল, আর একটা বাচ্চা বাড়িতে থাকলে যা হয়। তো এই যে বোন এবার রওনা দিচ্ছে, আর আমার কিন্তু মনটা আমাদের সবারই খারাপ হয়ে যাচ্ছে, আবার কবে এক জায়গায় হবো, আবার ও কবে আসবে তারপরে। তো যাই হোক, এরপরে কিন্তু আমি একদম রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই এই যে এসে গেছে, মেয়ে রেডি, ছেলে রেডি, আমরা সবাই রেডি। এবার আমরাও রওনা দিয়ে দেবো। আর মায়েরও মনটা এবার আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়ে যাচ্ছে, বাবা মা তো কী করবো, আর শ্বশুরবাড়ি যেতেই হবে, ছেলে মেয়ের পড়াশুনো, আর এখন নিজেদের সকাল রাতের থেকে ওদের লেখাপড়াটা সবার আগে। দেখো আমি একদম গরমে ঘেমে গেছি, যা গরম, বিভৎস গরম, আর মানে কিছু ভালো লাগছে না। বাড়ি যাব, বাড়িতে আগে গা ধোবো, আর এই যে চলে যাচ্ছে বলে মনটা খারাপ হয়ে যাচ্ছে, মুখটা আমার অবস্থা দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, এই যে এসে গেছি, বা ওখানে নিচে নেমে গেছি। আর তোমাদের কাছে একটা জিনিস দেখাবো, আমার বাপের বাড়িতে। আর এই যে মা দেখো ওপর থেকেই টাটা করবে বলে ওপরেই দাঁড়িয়ে আছে, মা নিচে নামবে না, কারণ একটু পরেই মা সন্ধে দেবে, ওই জন্য বললো আমি আর নামছি না, ওরা রওনা দিলে আমি সন্ধে দেবো। আর আমার দেখো বাপের বাড়ি ঢোকার ঠিক মুখটা একটা কী সুন্দর পেয়ারা গাছ হয়েছে, এই দেখো। তো মা রোজই বলে কেটে দেবো, আমি বলছি একদম কাটবে না, এটা আমার খুব পছন্দের। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা।